আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটা প্রশ্ন। সিলেট বোর্ড 2025 সালে এসেছিল এটি। এখানে আমরা উদ্দীপক হিসাবে দুইটা সিনারিও দেখতে পাচ্ছি, বাট ক নাম্বারটা আমরা আগে সমাধান করব, কারণ ক নাম্বারটা 16 অধ্যায় থেকে আসছে। দেখো, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 আর 4 এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা খুব সহজ করে এটা সমাধান করে ফেলতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, যেমন এখানে ত্রিভুজের দুই বাহু 3 আর 4, এটাকে এ আর বি ধরে নিলাম, আর দুইটার মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ যেটা সেটাকে থিটা ধরে নিলাম 30 ডিগ্রি। তাহলে আমরা সূত্র জানি, এটা সূত্র হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ওই দুই বাহুর গুণফল, অর্থাৎ এ বি ইন্টু সাইন থিটা। থিটা মানে ওই কোণটা। সো দেখো, হাফ এ বি সাইন থিটা, তাহলে হাফ এ মানে 3, বি মানে 4, সাইন মানে সাইন, থিটা মানে 30 ডিগ্রি। শেষ। এখন এটাকে তুমি সমাধান করে ফেলো। হাফের জায়গায় হাফ, 3 আর 4 গুণ করলে 12, সাইন 30 ডিগ্রি মান হাফ। এখন কাটাকাটি করো, 2 12 কাছে কয়বার যাবে? 6 দুগুণে 12, 2 6 এর কাছে 3 বার যাবে 3, তার মানে 3 বর্গ সেন্টিমিটার। তার মানে কয়ের আনসার হয়ে গেছে বর্গ সেন্টিমিটার। আবার মনে রাখতে হবে, ক্ষেত্রফল যেহেতু বলছে বর্গ সেন্টিমিটার, বর্গ একক হচ্ছে ক্ষেত্রফল হবে। অনেক সময় তো অনেকে সেন্টিমিটার দিয়ে ফেলে শুধু, তাহলে কিন্তু আনসার হবে না, এককটা ঠিক লিখতে হবে। এখন আসলে আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলতেছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বিটা কোথায়? এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমাদের এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। ওকে, এই যে এ বি মানে এই পুরাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। সেই পুরাটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে যে এডি আর বিডি এই দুইটা বাহু সমান। এই যে এডি বাহু আর বিডি বাহু, দুইটা বাহু কিন্তু সমান। একটু ভালো করে খেয়াল করো, এই যে এডি, মনে করো সাপোজ তোমার এডির মান 10 আসছে, তাহলে এই বিডির মান 10 আসছে, তাহলে এডির মানও কত হবে? এডির মানও কিন্তু 10 হবে, কারণ এই দুইটা সমান। তো যাই হোক, আমরা এখন যে কাজ করবো, আমরা আগে এই এডির মানটা, এই বিডির মানটা বের করে ফেলি, এতটুকু বের করে ফেলি। তো চলো আমরা বিডির মান এখানে বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই যে দেখো, এই ত্রিভুজটার মধ্যে এইটা হচ্ছে আমাদের কোণ দেওয়া আছে, ঠিক আছে? সূক্ষ্ম কোণটা হচ্ছে এটা, আর এটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু, এটাকে আমরা অতিভুজ বলবো। আর যেটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে তার বিপরীত বাহুটা হয় লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। আর বাকি যে বাহুটা রইলো বিডি, এই বিডিটা হচ্ছে ভূমি। তো এখন তুমি বের করবা কোনটা? বিডি বের করবা, তাই না? সো বিডি যেহেতু ভূমি, তোমাকে ভূমি বের করতে হবে। এখন ভূমির সাথে তোমাকে আরেকটা বাহু নিতে হবে, হয় লম্ব না হয় অতিভুজ, কিন্তু ওই বাহুর মান থাকতে হবে। এখন তুমি চাইলে অতিভুজ নিতে পারবা না, কারণ অতিভুজের মান নাই। কিন্তু তুমি লম্বকে নিতে পারবা, লম্বের মান দাও আছে 12√3। তো সেই জন্য আমরা যে কাজ করব, এই যে ভূমির সাথে এই লম্বকে নিব। সো ভূমি আর লম্বের মধ্যে সূত্র কি? ট্যান। তাহলে ট্যান থিটা মানে ওই সূক্ষ্মকোণটা, সূক্ষ্মকোণ কিন্তু এটার নাম কি? বিডিসি। সো ট্যান বিডিসি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে বিসি, এই যে লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে বিডি, এই যে বিসি বাই বিডি। এবার বিসি বাহুর মান বসাই দাও। দেখো বিসি বাহুর মান কত? 12√3। এই যে বিসি বাহুর মান আমরা এখানে 12√3 বসাই দিব। আর বিডি বাহুর মান তো জানি না, বিডি আমাদের বের করতে হবে। এবার আমরা ক্যালকুলেট করে ফেলি, tan 60 ডিগ্রির মান কত? এই বিডিসি কিন্তু 60 ডিগ্রি, যে কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার tan 60 ডিগ্রির মান √3, আর এখানে 12√3 জায়গায় 12√3, নিচে বিডির জায়গায় বিডি। √3 নিচে কিছু নেই, মানে কি আছে বলো তো? 1 আছে। এবার কোণাকোণি গুণ দাও, বিডি আর √3 যদি আমরা গুণ দেই, দেখো এখানে একটা লাইন স্কিপ করা আছে, মানে এটা না লিখলেও চলে, অনেকে বুঝতে পারে না, সেজন্য আমি বুঝাই দিচ্ছি। এই √3 নিচে কিছু নেই, মানে কি 1 আছে। এবার কোণাকোণি গুণ দাও, বিডি আর √3 গুণ দিলে কি হবে? বিডি √3। আর এই 1 এর সাথে 12√3 গুণ দিলে কি হবে? 12√3। এবার বিডি সমান কি হবে বলো তো? √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ওই পাশে আগে থেকে ছিল 12√3, আর এই √3 গিয়ে ভাগ হয়ে গেছে। এই যে এই লাইনটা আর কি সরাসরি লিখছে, বিডি ইকুয়াল টু 12√3/√3। এখন এই √3 কাটা গেল, কাটার পরে তাহলে আমরা বিডির মান পেয়ে গেছি 12। দেখো বিডির মান কিন্তু আমরা এখানে 12 পেয়ে গেছি। এখন আমি তোমাকে বলছি, এই বিডির মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, এডির মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এডি আর বিডি সমান। এই যে শুরুতে লিখে রাখবো আমরা, এডি আর বিডি সমান। তো তাহলে এখন বিডি যেহেতু 12 পাইছি, এডির মানও কত? 12। তার মানে আমরা এখন লিখবো যে অতএব এডি এটা সমান হচ্ছে কিন্তু 12। তাহলে এখন পুরাটার মান কত? পুরা এবির মান কত? পুরা এবি মানে কি? পুরা এবি মানে হচ্ছে এডি প্লাস বিডি। তো এডি প্লাস বিডি, এডি আর বিডির মান তুমি একসাথে বসাই দাও। এই এত কাহিনী না করে, এত কিছু না লিখে তুমি ডাইরেক্ট এখানে লিখে দিবা এডির মান হচ্ছে 12 প্লাস বিডির মান হচ্ছে 12। 12 আর 12 যোগ করলে 24, শেষ। এবি এর মান 24। বুঝতে পারছো? অর্থাৎ তুমি এই যে এখানে এত কিছু লেখার প্রয়োজন পড়বে না। এই যে এবি সমান এডি প্লাস বিডি লিখবা। এবার এডির মান তুমি লিখবা 12, বিডির মানও লিখবা 12, মাঝখানে প্লাস। 12 আর 12 যোগ করলে কত হয়? 24। তার মানে এবির 24-এর
এরপর লিখবা নির্ণয় এ বি এর দৈর্ঘ্য 24। এই অংশগুলো লেখার দরকার পড়বে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে যদি আলোচনা করতে যাই, গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা একটু দেখি। দালানটির উচ্চতা কত? এখানে দালান নিয়ে অবশ্যই কিছু একটা হইছে, উদ্দীপকে দেখি দালান নিয়ে কি বলা আছে। এই যে দেখো এখানে একটা দালান নিয়ে কোনো কাহিনী করা হয়েছে, দেখি এই যে 2 নম্বর সিনারিওতে ভূতলস্থ কোনো একটা বিন্দুতে একটি দালানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। এর মানে কি জানো? এই যে এটা হচ্ছে একটা দালান, এটা হচ্ছে মনে করো একটা দালান, বিল্ডিং আর কি মনে করো। এই ভূতলস্থ মানে ভূমিতলে অবস্থিত, ভূমির মধ্যে। তো মনে করো ভূমির মধ্যে অবস্থিত এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে কি বলতেছে, এই ভূতলস্থ কোন বিন্দুতে একটি দালানের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। দালানের শীর্ষবিন্দু মানে কি? চূড়ার বিন্দু। সেই দালানের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এই বিন্দুর উন্নতি কোণ। তো এই কোন বিন্দুর উন্নতি কোণ কিন্তু নিচে হয়। এই যে এই বিন্দুটার উন্নতি কোণ এই যে নিচে এখানে হবে, বলে দিছে। ভূতলস্থ কোন বিন্দু মানে এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে কি হবে? দালানের শীর্ষবিন্দু, যে এই বিন্দুটার উন্নতি কোণ কত হবে? 45 ডিগ্রি। তার মানে এই শীর্ষবিন্দুর এই উন্নতি কোণটা এখানে হবে। কার সাথে? এই ভূমি সমান্তরাল রেখার সাথে। এই কোণটা, এটার মান কত ডিগ্রি বলছে? 45 ডিগ্রি। আচ্ছা, এরপর বলছে ওই বিন্দু থেকে 16 মিটার পিছিয়ে গেলে, এই যে এই বিন্দুটা থেকে, এই যে এই বিন্দুটা থেকে 16 মিটার, মনে করে যে এতটুকু, এতটুকু হচ্ছে 16, যে এখান থেকে এখান পর্যন্ত 16 মিটার পিছিয়ে আসলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়ে যায়। মানে এবার উন্নতি কোণ আর 45 থাকবে না, এবার উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। এটা হচ্ছে সিনারিও, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের চিত্র। এখন এই চিত্র থেকেই আমাদের বলতেছিল কি দালানের উচ্চতা কত, তাই না? আমাদের কাছে বলতেছে দালানটির উচ্চতা কত। তো চলো আমরা দালানটির উচ্চতা নির্ণয় করার চেষ্টা করি। এই যে দেখো, এই যে দেখো চিত্র মাত্র যেটা দেখালাম সেটা এখানে বলা আছে। এই যে দেখো এখানে এই চিত্রটা বলা আছে। এখন এই এতটুকু তো 16, সি থেকে ডি পর্যন্ত 16, আর বি থেকে সি পর্যন্ত এটাকে আমরা এক্স ধরে নিলাম। আর দালানের উচ্চতা নির্ণয় করতে বলছে, দালানটা তো ছিল এবি, তার মানে এবি বের করতে হবে, এবি কে আমরা এইচ ধরে নিলাম। তো এগুলো এখানে বলে দিয়েছিলাম যে মনে করে দালানের উচ্চতা এবি সমান এইচ, শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যে প্রথমে শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি কোণ, এটার মান 45, 16 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলে উন্নতি কোণ এডিবি, এটার মান হচ্ছে 30 ডিগ্রি। এগুলো আমরা এখানে বললাম। এরপর আমরা ধরে নিলাম যে এই বিসি বাহুর মান হচ্ছে এক্স। এখন পুরাটার মান কত তাহলে বলো তো? এই পুরা বিডি এর মান কত বলো তো? পুরা বিডি এর মান কত? সহজ, এই যে পুরা বিডি এর মান কত? এতটুকু এক্স, এতটুকু 16, মানে এক্স প্লাস 16 বা 16 প্লাস এক্স। এই যে এখানে বলা আছে এক্স প্লাস 16। এখন কিভাবে এই ম্যাথ করব? এই ম্যাথ করতে গেলে তুমি এখানে আগে দেখবা কয়টা সমকোণী ত্রিভুজ আছে। এখানে দেখবে 2টা সমকোণী ত্রিভুজ আছে। কিভাবে দেখো? এই জায়গায় যদি তুমি খেয়াল করো, 2টা সমকোণী ত্রিভুজের মধ্যে প্রথম সমকোণী যে ত্রিভুজটা সেটা হচ্ছে এ সি বি বা এ বি সি। এই যে একটা সমকোণী ত্রিভুজ। কেমনে? এই যে দেখো 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজ। আবার তুমি যদি খেয়াল করো এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই যে দেখো এখানে খেয়াল করো এ বি ডি। এই যে দেখো, এটা তুমি লাল লাল কালার অংশ ইগনোর করো, এতটুকু দেখো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, কারণ এই যে দেখো এটা হচ্ছে তার 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এই যে ত্রিভুজ। 2টা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটার পেটের ভিতরে আরেকটা আছে। তো এখন আমরা প্রথমে কোনটা নিয়ে কাজ করব? প্রথমে ছোট যে সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করব। ছোট সমকোণী ত্রিভুজ কোনটা বুঝাইতেছি? ছোট সমকোণী ত্রিভুজ মানে আমরা এই যে এই এ বি সি এটা নিয়ে বুঝাইতেছি। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই ত্রিভুজের মধ্যে অতিভুজে কিছুই দেওয়া নাই, এক্সও দেওয়া নাই, এইচও দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। কি দেওয়া আছে? শুধু এই ভূমির মান এক্স দেওয়া আছে আর লম্বের মান এইচ দেওয়া আছে। ভূমি আর লম্ব কিছু দেওয়া আছে। সো আমরা এই ত্রিভুজের মধ্যে ভূমি আর লম্বের সূত্র ব্যবহার করব। ভূমি আর লম্বের সূত্র কি? ট্যান। তাহলে দেখো এখানে লিখবো এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই ট্যান এসিবি কোণ। এসিবি মানে কি? যে আমাদের কোণটার নাম হচ্ছে এসিবি কোণ, থিটাটার নাম হচ্ছে আর কি। তো ট্যান থিটা আর কি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এই যে এবি বাই বিসি। এবির মান এইচ, বিসির মান এক্স। এই যে এবির মান এইচ, বিসির মান এক্স। আর এসিবি কোণের মান 45, ট্যান 45 সমান এইচ বাই এক্স। আচ্ছা, এবার আমরা যদি আসি ট্যান 45 ডিগ্রির মান বসাই দিব। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর এইচ বাই এক্স এর জায়গায় এইচ বাই এক্স। এখন 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, এক্স আর 1 গুণ করলে এক্স, এইচ আর 1 গুণ করলে এক্স, মানে এক্স ইকুয়াল টু এইচ। অর্থাৎ এক্স এর মান আর এইচ এর মান সমান। এটা আমরা পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু এইচ। ছোট সমকোণী ত্রিভুজের কাজ শেষ। আচ্ছা, মেইন কথা হচ্ছে এখানে সবসময় এক্স ইকুয়াল টু এইচ আসবে না, কখনো √3 এইচ আসতে পারে বা এইচ বাই √3 আসতে পারে। বাট তোমাকে এক্স এর মানটা এখানে বের করে নিতে হবে। এক্স এর মান কত সেটা তোমাকে এখানে বের করে নিতে হবে। যাই হোক, আমরা এক্স এর মান বের করে ফেললাম, এখানে কোনো সমস্যা নাই। এবার আমরা যে কাজ করব, বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো বড় সমকোণী ত্রিভুজ কোনটা? এই যে বড় সমকোণী ত্রিভুজ হচ্ছে
এই এ বি ডি এটা হচ্ছে বড় সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যেও দেখো অতিভুজে কিচ্ছু দেওয়া নাই, এইচ এক্স বা কোনো মান কিচ্ছু দেওয়া নাই, কিন্তু এই ত্রিভুজের লম্বের মান হচ্ছে এইচ আর ভূমির মান কি বলতো, ওই যে এক্স প্লাস সিক্সটিন। তো লম্ব আর ভূমি নিয়ে কাজ করতে হবে। এখন বলো তো লম্ব আর ভূমির সূত্র কি? ট্যান। তাহলে আমরা এখানে লিখবো যে ট্যান থিটার নাম কি? এডিবি কোণ। এই যে এডিবি, ট্যান এডিবি সমান লম্ব বাই ভূমি। লম্ব কি আমাদের? লম্ব হচ্ছে এবি। আর ভূমি কি আমাদের ভাইয়া? এই যে ভূমি হচ্ছে আমাদের বিডি, ভূমিটা হচ্ছে আমাদের বিডি। এবার ট্যান এডিবি এই কোণটার মান কত দেখো তো? এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। এবির মান কত? এবির মান হচ্ছে এইচ আর বিডি এর মান কত? এই যে বিডি, বিডির মান হচ্ছে এক্স প্লাস 16। এই যে এক্স প্লাস 16, বিডির মান হচ্ছে এক্স প্লাস 16। আমরা আগেও বের করে রাখছিলাম বিডি এর মানে যে এই যে বিডি এটার মান হচ্ছে এক্স প্লাস 16। এখন ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান 1/√3 আর ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 16। এই যে দেখো এটাই করা হয়েছে এখানে, এই যে দেখো বাকি অংশটা এই যে দেখো এখানে আছে। ট্যান 30 ডিগ্রি সমান কি? ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে এইচ বাই এক্স প্লাস 16। এবার আমরা ট্যান 30 ডিগ্রির মান বসাই দিব 1/√3। এবার কোনাকুনি গুণ করবো, এইচ এর সাথে √3 গুণ করলে √3h আর 1 এর সাথে এটা গুণ করলে হবে h প্লাস তোমার x/√3। আচ্ছা এখানে কথা হচ্ছে উপরের লাইনে কিন্তু x ছিল, এখানে এসে h হয়ে গেছে কেন? ওই যে 1 নং সমীকরণে, কারণ 1 নং সমীকরণ নাম আগের ত্রিভুজে আমরা পেয়েছিলাম x আর h হচ্ছে সমান, তাই না? এই যে x আর h হচ্ছে সমান। যদি এখানে x এর মান 2h, x সমান 2h হইতো তাহলে আমি এখানে x এর বদলে জায়গায় 2h লিখতাম, বাট এখন x মানে হচ্ছে h, তো এই জন্য আমি এখানে x এর জায়গায় h লিখছি। x এর মান যেটা থাকবে সেটাই লিখবো, ওকে h লিখছি। এবার আমরা কোনাকুনি গুণ করব, এই √3 এর সাথে h গুণ করলে √3h আর 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে। এবার প্লাস h-টাকে বাম পাশে নিলে কি হয়ে যাবে? -h আর ওই পাশে 16 এর জায়গায় 16। তো এই দুইটা থেকে একটা h কমন নিব, একটা h কমন নিলে কি হবে? এখানে থাকবে শুধু √3 আর এখানে h থেকে h কমন গেলে শুধু 1 থাকবে, ওই পাশে 16 এর জায়গায় 16। এবার পরবর্তী লাইনে আমরা দেখো এখানে h সমান কি লিখতে পারি বলো তো? এই √3 - 1 এটা যে h এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই 16 এর সাথে ভাগ হয়ে যাবে যে √3 - 1, 16 ভাগ √3 - 1। এবার এটাকে ক্যালকুলেট করো, 16কে √3 - 1 দিয়ে যদি ভাগ করো, এই যে দেখো 16কে √3 - 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে তোমার h সমান 21.85 প্রায়। তাহলে তুমি এখানে লিখবা অতএব দালানটির উচ্চতা 21.85 মিটার প্রায়। শেষ। এরই মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এবং পরবর্তী আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে। যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো সবাইকে অভিনন্দন। সিনসিয়ারলি পড়ালেখা করো, ইনশাল্লাহ ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। আর পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই এই বই সম্পর্কে জানিয়ে দিবে, যারা এখন এই বই সম্পর্কে জানে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।